কেমন ছেলে তুমি, বাবাকে লক্ষ্য রাখতে পারো না? হ্যাঁ, দেখুন আপনি আমায় ভুল বুঝছেন। আসলে আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমি যাই, আমি যাই, সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, হয়ে গেছে। দেখছেন কার দিকে লক্ষ্য রাখবো, কাকে আটকাবো? বুঝতেই পাচ্ছেন আমার বাবা পুরো উন্মাদ হয়ে গেছে। সরি মা, আমি ঠিক বুঝতে পারি। ঠিক আছে। ও, আপনাকে দেখে নতুন মনে হচ্ছে গ্রামে। হ্যাঁ, আমি আজই এই গ্রামে এসেছি। ও, নাম কি? আমার নাম সুরেশ। সুরেশ। সুরেশ? হ্যাঁ, তা যাবেন কোথায়? জানি না, দেখি কোনো হোটেল টোটেল ব্যবস্থা করা। হোটেল? হ্যাঁ। এই গ্রামে হোটেল কোথায় পাবেন বলুন তো? আসুন আসুন। কোথায়? কোথায় আবার? আমার বাড়ি। তোমার বাড়িতে হ্যাঁ, আমি? এই দেখুন, এত সংকোচ করছেন কেন আপনি? সন্ধে হয়ে আসছে, একজন অতিথিকে একা ফেলে আমি চলে যাব? সে কি হয়? চলুন চলুন চলুন। তা তোমার বাবার এরকম অবস্থা হলো কি করে? সে অনেক কথা। আমি তখন খুব ছোট। আমার বাবা গায়ের মাথা মহিম হালদারে বারণ না শুনে মকবুল চাচার জমিতে লাঙল দিতে গিয়েছিল। হ্যাঁ, আপনার মতো গুণধর ভদ্রলোকের সঙ্গে এর বেশি ভদ্রতার প্রয়োজন আছে বলে মনে করি না। এই, আমি ছোট লোক নাকি রে? হ্যাঁ, আর ওই মকবুল মিয়া খুব ভদ্রলোক। মকবুলকে লেলিয়ে দিয়ে এখন নেতা হচ্ছিস? তুই জানিস মকবুলের জমি আমার কাছে বন্ধক আছে, সুদ সমেত 10,000 টাকা। সেটা কে দেবে? তোর বাপ? হ্যাঁ, এই আটকা ওটাকে, যা আটকা। এই, 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 মার, শালাকে মার। নেতাগিরি ঘুচিয়ে দেবো, মনে রাখবি। হ্যাঁ, এই, একটা কথা মনে রাখিস, এই অঞ্চলে আমার কথাই শেষ কথা। তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। মাস ছয়েক বাদে তাকে পাওয়া গেল আলের ধারে রক্তাক্ত অবস্থায়। আমার বাবা তখন বদ্ধ উন্মাদ, কাউকে চিনতে পারছেন না। সে কি? চলুন। রিনা, হাই রিনা। কি রে, তুই আবার ওগুলো নিয়ে বসেছিস? আরে বাবা, সে আসবে না, আসতে পারে না। ও আসবে দাদা, আমার বিশ্বাস ও আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াবে, এসে দাঁড়িয়ে আমাকে রিনা বলে ডাকবে, আসবেই। আসবে? হুম। আচ্ছা, সে আসুক, কিন্তু তার আগে আমার এক বন্ধু এখন আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, তুই তার জন্য খাবার দাবারের ব্যবস্থা কর। এই যে, আরে কি হলো, ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে, এই এই কি নিজের পেটে ভাত নেই, তুমি আমার অতিথি সৎকার করছো? আস্তে, আরে তাড়াতাড়ি এসো। লজ্জা পাচ্ছে। এসো এসো। এই হচ্ছে আমার বোন রিনা। আর রিনা, ইনি হচ্ছেন। নমস্কার। কি নমস্কার। যেন নামটা? সুরেশ। সুরেশ, শম্ভুদা! সুরেশ, হ্যাঁ। শম্ভুদা, কি হয়েছে? পরান খুড়ো তো মারা গেছে, শ্মশানে যাবে তো, এই রে, তাড়াতাড়ি এসো। সব বোনাস করেছে। তুমি কিছু মনে করো না ভাই, আমাকে একটু যেতে হবে। না না, তোমার চিন্তার কিছু নেই, আমার বোন রইলো, ও তোমার খাবার দাবারের ব্যবস্থা করবে। রিনা, তুই ওর খাবার দাবারের ব্যবস্থা করিস। কি হলো, এসো। তুমি এটাকে তোমার নিজের বাড়ি বলে মনে করতে পারো ভাই। আমি যাই। রিনা, দেখিস। এসো, এসো, এসো। দাদা দাদা, আরে, এই পাগলটাকে নিয়ে আমি কি করব বুঝতে পারি না। সারাদিন টোটো করে ঘুরবে আর সমাজ সেবা করবে, কি যে করবো আমি। আর কেঁদো না, নাও, এগুলো তোমার। এগুলো আমার? হ্যাঁ, তোমার। তখন আপনি কার
কার যেন একটা আশার কথা বলছিলেন? কখন? ওই একটু আগে আপনার দাদার সঙ্গে। আছে কেউ একজন? কে? তা জেনে তুমি কি করবে? বাড়ির অতিথি অতিথির মতো থাকো। হুম? কোন হারামির বাচ্চারা তো বুকের পাটা যে আমার ছেলের দিকে বন্দুক তাক করে? কে সে? জানি না কত বাবু। বাবা, মালটাকে আগে কোনোদিন দেখিনি, মনে হয় গ্রামে নতুন এসেছে। শুতে বাবু, ওই শালা সাপের বাচ্চাটাকে ল্যাজ মোচড়াতে মোচড়াতে আমার কাছে নিয়ে আসবি। ও সব বিষ আমি ঝেড়ে দেবো। আরে পুলিশ অফিসারটাকে বলবি আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে কত বাবু। সময় খারাপ, খুব খারাপ। রতন, কি হয়েছে রে? এসব কি? আবার আবার কার সর্বনাশ করে এলি? গরিব মানুষের চোখের জল ফেলিস না, এতে ভালো হয় না বাবা। আরে কি মেয়ে ছেলে মাইরি! আরে ছেলেটা চোট পেয়েছে, কোথায় ওর একটু সেবা করবে, তাহলে তুমি জ্ঞান দিচ্ছ? যাও, ছেলের জন্য 1 গ্লাস মাল নিয়ে এসো, একটু কড়া করে। এটা কি করে হলো? না না, মালটাল পুলিশ কিছু পাইনি। আমি তার আগেই মালটা জলার ধারে সরিয়ে রেখেছি। জলার ধারে সরিয়ে রেখেছিলাম? নিজেকে সরাতে পারিসনি? মাথা নিচু করে আছিস কেন? তুই বুঝিস না তুই মাথা নিচু করে থাকলে আমার মাথা উঁচু হয় না? আমি একটা কথা বলছিলাম কি, ওই নতুন পুলিশ অফিসারের কিছু একটা ব্যবস্থা করুন, না হলে। নতুন পুলিশ অফিসার? শালারে চায়ের এসেছে পেচ্ছাপ, হ্যাঁ? হুজুর 6 মাসে চায়ের দাম বাকি, এর থেকে কি ভালো চা হয়? হুজুর দামটা দিয়ে দিন না। এই তুই হুজুরের কাছে চায়ের দাম চাচ্ছিস? শালা পেরিয়ে 6 মাসের জন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলে সেটা কি ভালো হবে? শোন, আসুন, আজ কিন্তু বড় সাহেব আসছেন, তাই? একটু ভালো করে চা বানিয়ে খাওয়াবি, বুঝেছিস? আচ্ছা, হুজুর। হুজুর বড় বাবুকে আমার বাপ। কনস্টেবল রতন স্যার। উল্টো টুকে হ্যাঁ? ঠিক করে পড়ে নাও। স্যার, স্বপন দাস। স্বপন দাস, ক্লাস 8 পাস, 7 বছর একই থানায়। অফিসার ইনচার্জ। নিতাই মাল, মাল ইনচার্জ। আরে বাহ, সবগুলো শোনার। ডিসুজা, কেমন আছো? ভালো স্যার। গুড। হচ্ছে আমাদের সবার বায়োডাটা সঙ্গে করে নিয়ে এসেছে। শুধু আপনাদের নয়, পুরো আদর্শ নগরের বায়োডাটা আমি নিয়ে রেখেছি। যাকে আলাপ পরিচয় হলো, এবার একটু কাজের কথা বলি। আসুন, সামনে আসুন। ইয়েস। তো নিতাই বাবু, আমদানির কথা বলুন। কিসের আমদানি স্যার? হপ্তার আমদানি বলছি। ছি ছি স্যার, এটা আদর্শ নগর, আদর্শ থানা, আদর্শ পুলিশ। এখানে হপ্তাও নেই, মান্থলিও নেই। সে কি, দুর্গা পুজো, কালী পুজো কোনো কিছুতেই আসে না? শনি পুজোতেও নয় স্যার। ও, মনে হচ্ছে ভেতরের খবর ভেতরে গেলেই পাওয়া যাবে। আসুন আপনারা, ওভার আসুন, আসুন। কাম। ডিসুজা স্যার, তুমি পাশের ঘরে থাকো আর বাইরে থেকে দরজাটা বন্ধ করো। ওকে স্যার। সো এখন দুনিয়া ঘুরবে। এই লাঠিটায় ভালো করে তেল মাখিয়ে এনেছে। এবার বলুন, হপ্তা কিভাবে আসে? হুজুর আজকে বড় সাহেবের জন্য স্পেশাল চা নিয়ে এসেছি, দিয়ে আসবো? না, এখন যাস না।
ভেতরে মিটিং চলছে। ও হুজুর ওখানে মিটিং চলছে না পিটিং চলছে? উঠুন উঠুন। শেষ, তেল শেষ। পুলিশের নাকের ডগে হপ্তা তোলা হচ্ছে, আর সে হপ্তা থানায় পৌঁছয় না, তাই না? আসে স্যার, আসে। সপ্তাহে আসে, মাসে আসে, বছরে আসে। দুর্গা পুজোয়, কালী পুজোয়, ঈদ, বকরি সব সময় আসে স্যার। আমরা এই পুলিশের পোশাকটা পরি কেন জানো? তোলা আদায়ের জন্য নয়, তোলা বন্ধ করার জন্য। তাই আমার সিস্টেম। আপনার সিস্টেম বুঝে গেছি স্যার, আর হবে না।